চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপক, রায়গঞ্জের মহাশিবরাত্রির দৃশ্য যদি কিছু আমাদের সাথে তুমি ভাগ করে নাও, যে কি দৃশ্য রয়েছে সেই চিত্র যদি আমাদের সামনে তুলে ধরো। দেখো নন্দিতা, আমাদের প্রতিনিধি মালতী কিন্তু একটু আগে দেবপুরী মন্দির দেখাচ্ছিল, কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি পুরনো জাতীয় সড়কের পাশে কুলিক ফরেস্ট লাগোয়া যে এলাকা, সেখানে কিন্তু বৈদ্যনাথ ধাম, বৈদ্যনাথ মন্দির কতটা সুন্দর ভাবে সাজানো রয়েছে। এই মন্দির তুমি একবার দেখো, একবার দেখানোর চেষ্টা করবো যে এই মন্দির কতটা আলো দিয়ে সাজানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রচুর পুণ্যার্থীরা তারা কিন্তু এলাকায় ভিড় জমাচ্ছেন, তারা কিন্তু আসছেন বাবা বৈদ্যনাথ শিব মন্দিরে। আমি একবার বাবা বৈদ্যনাথের কাছে, রায়গঞ্জের বাবা বৈদ্যনাথের কাছে কিন্তু যাওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে উৎপলদাকে বলবো একটু আসবার জন্য। এখানে বাবা বৈদ্যনাথের মন্দির, সেখানে নতুন ভাবে নতুন রূপে কিন্তু এই বৈদ্যনাথ মন্দির সাজানো হয়েছে। আলোয় আলো ঝলমল করছে কার্যত এই শিবরাত্রিকে কেন্দ্র করে। একদিকে যেমন সাধারণ ভক্তদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে, সাধারণ ভক্তরা যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু আসছেন প্রহরে প্রহরে জল ঢালার জন্য কিন্তু বাবার মাথায়। এখানে কিন্তু রয়েছেন বাবা বৈদ্যনাথকে জয় বলার জন্য, একবার বাবা বৈদ্যনাথের দর্শন করবার জন্য কিন্তু তারা কিন্তু এখানে আসছেন। পুণ্যার্থী তারা যে শুধু আসছেন তা নয়, তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যে এখানে পুজোর সমস্ত সামগ্রী কিন্তু নন্দিতা এখানে প্রস্তুত রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যে মহাশিবরাত্রির যে পুজো এখানে শুরু হবে, এখানে শিবলিঙ্গ রয়েছে, এখানে কিন্তু ইতিমধ্যেই দুধ, জল এবং অন্যান্য কিছু ঘি, মধু এগুলো দিয়ে যে বাবাকে অর্পণ করা হচ্ছে, বাবার অভিষেক করা হচ্ছে। এখানে ইতিমধ্যেই প্রচুর ভক্তরা, পুণ্যার্থীরা তারা আসছেন, তারা কিন্তু একবার আজকে এই শিবরাত্রির পুণ্য তিথিতে বাবার এখানে কিন্তু বাবার চরণে কিন্তু তারা কিন্তু মাথা ঠেকিয়ে যাচ্ছেন, মাথা নুইয়ে যাচ্ছেন। এই ফরেস্ট মোড় এলাকায় বাসিন্দারা যারা রয়েছেন তারা যেমন আসছেন, দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থীরা ইতিমধ্যে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো নন্দিতা, এখানে কয়েকজন রয়েছেন। আপনারা কোথা থেকে? খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর, অমায়িক, একদমই অমায়িক, সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, সারাদিন নির্জল উপবাস, একদম নির্জলা। বিভিন্ন জায়গা আমাদের এখানকার রায়গঞ্জের এই খুব গর্ব মনে হচ্ছে, কারণ আমাদের বাড়ির অনেক কাছাকাছি মন্দিরটা, আমাদের এখানকার জায়গাটা অনেক নাম হচ্ছে। আর সে তুলনায় মানে আজকের দিনটা একটু আলাদা অনুভূতি। এখানটা বাবার কাছে বাবার যা দেওয়ার দিয়েছে, বাবার কাছে বাবার হাতটা যেন মাথার উপর সবসময় থাকে, এটাই চাই। এটাই চাবো, এরকমই যেন থাকে, এরকম আরো যেন উন্নতি করে বাবা আশীর্বাদ করে সবাইকে। ভালো লাগছে আসলে কিন্তু বাবার কাছে আজকের দিনে চাইবার কিছুই নেই। বাবা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করছেন, আর তার হাতটা মাথার উপরে থাকতেই হলো, সব ষোলকলা পূর্ণ। এমনটাই কিন্তু একদিকে যেমন পুণ্যার্থীরা বলছেন, ভক্ত শিষ্যরা বলছেন। আরো একবার বলবো নন্দিতা, আরো একবার দেখানোর চেষ্টা করবো। সামনেই যেমনটা নন্দী মহারাজ থাকেন, এখানে উৎপলদাকে বলবো একবার দেখানোর জন্য যে নন্দী মহারাজকে তারও অভিষেক করা হয়েছে, জলাভিষেক হয়েছে। এখানে নন্দী মহারাজকে অভিষেক করার পরে কিন্তু বাবার মাথায় জল ঢালা হচ্ছে এবং বাবার মাথায় জল ঢালছেন। ইতিমধ্যে পুণ্যার্থীরা তারা কিন্তু যাচ্ছেন, পুণ্যার্থীরা কয়েকজন কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং তারা জল ঢালছেন, বাবার এখানে পুজো দিচ্ছেন। কিছুই চাওয়ার নেই বাবার কাছে, এখানে ভোলানাথের কাছে কিন্তু সত্যিই কিছু চাওয়ার নেই। আজকের দিনে এই মঙ্গল আরতি, মঙ্গল অভিষেকের মাধ্যমে কিন্তু বাবার কাছে যদি কিছু না আছে, যদি যাওয়া যায়, তাহলে কিন্তু বাবা সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত আশাই পূরণ করেন। মানুষ, সাধারণ পুণ্যার্থীরা তারা কিন্তু বলছেন যে বাবার কাছে চাইবার কিছু নেই, বাবার হাতটা শুধু মাথার উপরে যদি থাকে তাহলেই কিন্তু ষোলকলা পূর্ণ। একবার মন্দিরের উপর থেকে বাইরের চিত্রটা একবার দেখাতে বলবো। ইতিমধ্যে প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্তরা তারা কিন্তু জড়ো হয়েছেন, তারা এখানে রয়েছেন। আজ মহাশিবরাত্রির মহোৎসব এখানে আয়োজন করা হয়েছে রায়গঞ্জের এই ফরেস্ট মোড়ে, পুরনো জাতীয় সড়কের পাশে বৈদ্যনাথ ধাম,
আমরা বৈদ্যনাথ ধাম বলতে যেই এলাকাকে বুঝি, সেই বৈদ্যনাথ ধাম কিন্তু অনেকটাই দূরে, কিন্তু আমাদের রায়গঞ্জের মানুষের কাছে এই বৈদ্যনাথ ধাম যা কিন্তু অত্যন্ত অত্যন্ত আবেগের, শ্রদ্ধার এবং শ্রদ্ধালুরা যারা রয়েছেন, সাধারণ মানুষরা যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। তারা কিন্তু বলছেন যে বাবার কাছে চাইবার কিছু নেই, বাবার কাছে আসলে না চাইলেই সবকিছু দিয়ে দেন। সেই কারণে এখানকার যারা রয়েছেন, যারা কর্মকর্তারা রয়েছেন, একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে এতটা সুন্দর করে আপনারা সাজিয়েছেন, এটা তো কখনোই একদিনে সম্ভব হয়নি। আমরাও দেখেছি একটা সময় হয়তো এতটা পরিপূর্ণ ছিল না। কিভাবে সম্ভব হলো? সম্ভব হলো সব ভাইদেরকে নিয়ে, সবাই মিলে মত বানানো হয়েছে, করবো বলে বড় পূজা, সবার সহযোগিতা। আমরা চাই যেন সবার মঙ্গল করুক বাবা, আর আমাদেরও মঙ্গল হোক, দিন দিন যেন পূজাটা বড় হয় আরো, এই চাই। কি চাই, বাবার আশীর্বাদ চাই, আমাদের সবাইকে এভাবে পূজাতে রাখুন। যারা মানুষরা রয়েছেন, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই বাবার কাছে একটাই জিনিস চাইছেন, যাতে প্রতি বছর এইভাবে ঘুরে ঘুরে আসে, এইভাবে শিবরাত্রি বা শিবের যে পুজো রয়েছে, ভোলানাথের যে পুজো রয়েছে, তার জন্য কিন্তু তারা আকাঙ্ক্ষা করছেন, তারা বাবার কাছে চাইছেন। আমরা দেখাবো সেই মুহূর্ত কিন্তু চলে এসেছে। এই মুহূর্ত বলতে গেলে এই যে এই প্রহরে কিন্তু পুজো একটা হবে, আমরা আরেকবার দেখাবো দর্শকদের যে এখানে পুরোহিত কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন, বেশ কিছু পুণ্যার্থী তারাও কিন্তু রয়েছেন এই মুহূর্তে। বেশ কয়েকজন পুণ্যার্থী রয়েছেন, পুরোহিত চলে এসেছেন। পুজো শুরু হবে বলেই মনে করা হচ্ছে। এখানে পুজোর আয়োজন কিন্তু একেবারেই সম্পন্ন হয়ে গেছে। সমস্ত কিছু পুজোর যাবতীয় যা সরঞ্জাম প্রয়োজন সবটাই কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং বাবার মাথায় পুণ্যার্থীরা আসছেন, জল ঢালছেন, পুজো শুরু হচ্ছে। একবার দেখাতে বলবো উৎপলদাকে। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু হাজির হয়েছেন এখানে। শঙ্খধ্বনিতে বাবার পুজোর শুভারম্ভ করার একটা প্রচেষ্টা চলছে। প্রদীপ জ্বালানো হচ্ছে। উৎপলদা যদি একটু দেখাও। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বাবার আরাধনা করা হচ্ছে। শুধুমাত্র বাবার মাথায় জল ঢালাই নয়, বাবার কাছে প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি করে বাবাকে আহ্বান করা হচ্ছে। শিব মানে হচ্ছে পরম ব্রহ্ম, এবং সাধারণ মানুষের যিনি সমস্ত কথা শোনেন, সাধারণ মানুষের সমস্ত কথা যিনি শোনেন, কিছু না চাইতেই তিনি দেন, তিনি হচ্ছেন শিব। এই মঙ্গল সন্ধ্যায়, এই সন্ধ্যারতি, এখন সন্ধ্যারতি পর্ব চলছে। নন্দিতা কি দেখতে পাচ্ছ? উৎপলদাকে বলবো একবার দেখাতে। এখন সন্ধ্যারতি চলছে, পুরোহিত রয়েছেন, পুণ্যার্থীরা রয়েছেন, প্রত্যেকেই নিঃশব্দে শুধুমাত্র শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে বাবাকে অর্পণ করছেন, বাবার কাছে শ্রদ্ধা নিবেদন করছেন। এই তো একজন ভক্তের কাছে এছাড়া আর দেওয়ার কি আছে, চাওয়ার কি আছে? নন্দিতা, আরো একবার আপনারা দেখছেন সরাসরি রায়গঞ্জের বৈদ্যনাথ মন্দিরে সেই চিত্র। দুধ ঢেলে, জল ঢেলে কিন্তু বাবার আরাধনা করছেন পুণ্যার্থীরা। সেই দৃশ্য ফরেস্ট মোড় এলাকায়, যেখানে আরো যত রাত বাড়বে তত কিন্তু পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠবে এই বৈদ্যনাথ ধাম চত্বর। আমি একবার, উৎপলদা রয়েছে আমাদের সঙ্গে, উৎপলদাকে একবার বলবো এই বিষয়টি নিয়ে কিছু বলার জন্য। তুমি কি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি রয়েছে যদি বলো? দেখো নন্দিতা, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিব চতুর্দশী শুরু হয়ে গেছে। আমাদের রায়গঞ্জ ফরেস্ট মোড়ে যে শিব মন্দির রয়েছে, সেখানে পুণ্যার্থীরা আসছেন, একে একে এসে
বাবার মাথায় দুধ, ঘি, দই ইত্যাদি দিয়ে পুজোর উপকরণ মাখিয়ে বাবার কাছে আরাধনা করছেন। পুরোহিত ইতিমধ্যে পৌঁছে গেছে এবং পুজো আরতি শুরু হয়েছে। পুণ্যার্থীরা ধীরে ধীরে আসছেন। নিয়ম অনুযায়ী সন্ধেবেলাতেই, চতুর্দশী সন্ধ্যাতেই শিব পুজো অনুষ্ঠিত হয়। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা ইতিমধ্যেই দেখছি যে পুজো আরতি শুরু হয়েছে এবং পুজোর সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। উদ্যোক্তারা যারা আছেন, মন্দির কমিটির সদস্য যারা আছেন, তারা ইতিমধ্যে বাবার প্রসাদ সেই প্রস্তুতি নিচ্ছেন। সুন্দর একটা সুদৃশ্য চিত্র এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আলোকসজ্জায় সজ্জিত হয়ে বাবার ভোলেনাথের মন্দির রায়গঞ্জ সোহরাই মোড়ে শহর কুলিক ফরেস্টের পাশে এই মন্দির সুসজ্জিত হয়েছে আলোকসজ্জায়। দেখতে পাচ্ছ বহু পুণ্যার্থী এই ইতিমধ্যে আমাদের এই রায়গঞ্জ শহরের এক প্রান্তে কুলিক ফরেস্টের কাছে বাবার যে মন্দির, নবনির্মিত মন্দির, সেই মন্দিরে উপস্থিত হয়েছে। পুজো আরতি চলছে। বাবার মাথায় পুজোর সমস্ত উপকরণ দিয়ে বাবার মাথায় জল ঢালছেন পুণ্যার্থীরা। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ইতিমধ্যে হাজির হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বাবার মূল পুজো শুরু হয়ে যাবে। আমরা রূপককে বলবো কিছু বলবার জন্য। নন্দিতা, তুমি আরো একবার তোমাকে দেখানোর চেষ্টা করবো এই ফরেস্ট মোড়ে, মানে এই সোয়ারই মোড়ের যে বাবা বৈদ্যনাথ মন্দির, এখানে কিন্তু শুধু বড়রাই যে রয়েছেন পুজো দিচ্ছেন তাও নয়, ছোট ছোট ভক্ত এলাকার বাসিন্দারা তারাও কিন্তু জড়ো হয়েছেন ইতিমধ্যে। আর এই পুরো এলাকাটা ইতিমধ্যেই দেখাবো। বেশ কিছু পুণ্যার্থী তারা কিন্তু হাতে জলের ঘটি নিয়ে, প্রসাদ নিয়ে তারা কিন্তু আসছেন বাবার মাথায় জল ঢালবার জন্য, বাবাকে অর্পণ করবার জন্য। একটা পুরো ভক্তি ভাব, একটা ভাবাবেগ কিন্তু এখানে কাজ করছে পুণ্যার্থীদের মধ্যে। উৎপলদাকে বলবো এদিকে আসতে। এই মন্দির এক সময় কিন্তু এতটা জাঁকজমকপূর্ণ ছিল না। এই মন্দির কিন্তু বর্তমানে যতটা সুসজ্জিত রাখা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে, তা কিন্তু সাধারণ ভক্তদেরও একটা আবেগের এবং সাধারণ মানুষের দর্শনার্থীদের কাছে শ্রদ্ধার একটা জায়গা আরো বাড়িয়ে দিয়েছে বলে কিন্তু মনে করা হতে পারে, বলা যেতেই পারে, বলা হবে না। প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর পুণ্যার্থী তারা কিন্তু করতে আসছেন। শুধুমাত্র যে স্থানীয়রা তারা নয়, বাইরে থেকে অনেকেই আসছেন, বা বাস থেকে অনেকে আমরা নামতে দেখলাম, তারা কিন্তু আসছেন এই মন্দিরে। সবটা মিলিয়ে একটা ভক্তিভাব, রস ভাবধারা কিন্তু এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে, আছে এবং আগামীতেও থাকবে। এই শুভকামনা, এই শ্রদ্ধা কিন্তু আমাদেরও আরো বাড়বে, এই আশা রাখছি। নন্দিতা, তারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।